প্রেসার কুকারেও যে এত মজাদার কেক বানানো যায়, না দেখলে আপনারা ভিডিওটি বিশ্বাসই করতে পারবেন না। এত নরম ও সফট। চলুন মূল রেসিপিতে যাই। প্রথমে 4টা ডিমের আমি সাদা অংশ নিয়ে নিয়েছি। সাদা অংশটি আমি এখন ইলেকট্রিক গ্রেটার দিয়ে খুব ভালো করে বিট করে একেবারে ফোম করে ফেলবো। যখন কেকটা এরকম ফোমি ভাব চলে আসবে, এর ভিতরে দিয়ে দিলাম আমি 2 টেবিল চামচ পরিমাণ চিনির গুঁড়া। এখানে আমি বড় চামচ ব্যবহার করেছি, অর্থাৎ হাফ কাপ চিনির গুঁড়া দিয়ে দিলাম। একেবারে না দিয়ে আমি বারে বারে মিশ্রণটি মিশিয়ে নিচ্ছি। তারপরে যে 4টা কুসুম ছিল, সেই কুসুমগুলো এখন আমি অ্যাড করে দিলাম। কুসুমটা দেওয়ার পরে আমি আবারও একটু গ্রেট করে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল, 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। আমি আবারও এটাকে মিক্স করে নেব। এখন আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। যেহেতু এটা চকলেট কেক বানাবো, সেই জন্য আমি হাফ কাপ দিয়ে দিলাম কোকো পাউডার, 1 চামচ বেকিং পাউডার আর 1 চিমটি বেকিং সোডা। সবগুলো আমি এখন আলতোভাবে চেলে নিচ্ছি। 1 কাপ আমি দিয়ে দিলাম লিকুইড মিল্ক। এখন সবগুলো আলতো হাতে এখানে মিক্স করে নিতে হবে। কেকের ব্যাটার রেডি। এখন আমি যে প্রেসার কুকারে কেকটা বানাবো, সেখানে তেল ব্রাশ করে দিচ্ছি। চেষ্টা করবেন এখানে ছোট প্রেসার কুকার ব্যবহার করতে, তাহলে কেকের শেপটা সুন্দর আসবে। এরপর আমি বাটার পেপার দিয়ে দিলাম। হাতের কাছে বাটার পেপার না থাকলে আপনারা যে কোনো সাদা কাগজে তেল মাখিয়ে নিতে পারবেন। আগে থেকে রেডি করা ব্যাটারগুলো আমি এখন সম্পূর্ণটা ঢেলে দিচ্ছি। ট্যাপ করে নিচ্ছি যেন ভিতরে কোনো বাবলস না থাকে। এখন যে কেকটা আমি করব, সেজন্য 5 মিনিট তাওয়াটা প্রিহিট করে নিয়েছি। এখন যে প্রেসার কুকারটা রেডি করে রেখেছিলাম, সেটা আমি তাওয়ার উপরে বসিয়ে দিলাম। এখন আপনাদেরকে 30 থেকে 40 মিনিট অপেক্ষা করতে হবে। 30 থেকে 40 মিনিট পরে আমি কেকটা খুলছি। এখন একটা টুথপিকের সাহায্যে চেক করে নেব কেকটা হয়েছে কিনা। টুথপিক আমার একেবারে ক্লিন এসেছে, তার মানে আমার কেকটা হয়ে গিয়েছে। কেকটা ঠান্ডা হওয়ার পরে আমি এখন প্রেসার কুকার থেকে বের করে দেখাচ্ছি। এত মজা ও নরম প্রেসার কুকারে এত সহজে কেক বানানো যায়, না বানালে আপনারা হয়তো বিশ্বাসই করতে পারবেন না। কতটা সুন্দর কেক! আপনারা বাড়িতে যদি এত সুন্দর কেক বানিয়ে খান, তাহলে দোকানের আর অস্বাস্থ্যকর কেক কিনে খেতে হবে না। বাচ্চারা তো ভীষণই পছন্দ করে খাবে। এত নরম ও সফট। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন এই কেক। সম্পূর্ণ রেসিপি যদি ফলো করেন, আপনারাও এত সুন্দর কেক বানিয়ে নিতে পারবেন। রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আপনাদের কাছে কেকের রেসিপি কেমন হয়েছে, আপনাদের মূল্যবান মতামত কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও পরবর্তী কোনো এক নতুন রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।